তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাতে চলেছি কাঁঠাল পাতায় এই দুর্দান্ত রেসিপিটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই এরকম রেসিপি আমি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন। এটা তৈরি করতে কিন্তু একদম বেশি কিছু উপকরণ লাগে না, খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা তালটাকে ছাড়িয়ে তালের কাঁধটা আমি বের করে নেব। আর একদম কিন্তু নরম তাল নিতে হবে, শক্ত তাল নিলে কিন্তু আর কাঁধটা বের করানো যাবে না। এটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। চালের গুঁড়ো দিয়ে তৈরি করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয়। এখানে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নেব, 1 কাপ নিয়ে নিয়েছি। আর 1 কাপ মতো আমি চালের গুঁড়ো নিয়ে নেব। তারপরে মিষ্টি যে যতটা পছন্দ করেন, এখানে আমি 1/2 কাপ মতো চিনি নিচ্ছি। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন অবশ্যই একটু বেশি করে চিনি দিয়ে দেবেন। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের একটু বেশি। দেখুন, ঠিক কিন্তু একদম অল্প পরিমাণে 2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ চিনি দিয়ে আমি এটা অনেকটাই সব সব বাড়ির সকলের জন্য আমি এটা তৈরি করে ফেলবো। এখানে আমি তালের কাঁধটা বার করে গরম করে নিয়েছি। এবারে আমি তালের কাঁধটা এর ভিতরে দিয়ে দেব। একদম কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। যদি লাগে পরবর্তীতে আবার এখানে দিয়ে দিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেবো একটা নারকেল কোড়াটা দিলে কিন্তু টেস্টটা সুন্দর হবে। এখানে একটা গোটা বড় নারকেল কোড়া আমি দিয়ে দিয়েছি। এবারে আপনারা যদি পছন্দ করেন এর সাথে কিন্তু আরো অনেক কিছুই মেশাতে পারেন। আমি কিন্তু এখানে এবারে দিয়ে দিলাম সামান্য টেস্টটা সুন্দর করার জন্য লবণ। এবারে দিয়ে দেবো বাদাম। কাজু বাদাম আমি একবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে রাখা কাজু বাদামটা এখানে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু কিশমিশ এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো দিলে কিন্তু টেস্টটাও সুন্দর হবে। এবার এই সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম কিন্তু এটা বানাতে গেলে বেশি ঝামেলা হয় না। একদম খুব কম উপকরণে অল্প সময়েই এটা তৈরি হয়ে যাবে। আর অল্প কিন্তু তৈরি করলে কিন্তু সবাই কিন্তু অনেকটাই পাবে, দিতে পারবেন সবাইকে। অল্পতে বেশি পরিমাণে হয়ে যাবে। এবারে হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন, হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে। আপনি চাইলে কিন্তু চামচ দিয়েও মেশাতে পারেন, কিন্তু চামচ দিয়ে মেশালে সুন্দরভাবে মিশবে না। যেহেতু চালের গুঁড়ো আছে, ডালা ডালা ভাব থেকে যেতে পারে। তার জন্য হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল পাতাগুলো এখানে দেখতে ছোট লাগছে, কিন্তু কাঁঠাল পাতাগুলো বেশ বড় আছে। এবারে কাঁঠাল পাতাগুলো এই পানের খিলির মতো করে নিতে হবে। আর এর ভিতরেই কিন্তু এই পুরটা আমি দিয়ে দেব। এবার এখানে আমি দেখুন এরকম, আপনারা চাইলে টুথপিক দিয়ে করতে পারেন। আমার কাছে টুথপিক নেই, ওই জন্য কিন্তু আমি নারকেলের নারকেল পাতার মাঝখানে যে শিরাটা থাকে সেই শিরাটা আমি ছুরি দিয়ে চেঁচে সুন্দর এইরকম টুথপিকের মতো বানিয়ে নিয়েছি। এবারে এই কাঁঠাল পাতাগুলো কিন্তু সমস্ত আমি এরকম পানের খিলির মতো তৈরি করে নেব। আর পানের খিলির মতো তৈরি করে দিয়ে এইরকম এইগুলো দিয়ে আটকে দেব। আটকে দিলে কিন্তু এটা আর খুলে যাওয়ারও ভয় থাকবে না, সেহেতু আর কোনো চিন্তা নেই। এবার সমস্ত কাঁঠাল পাতাগুলো এখানে আমি পানের খিলি তৈরি করে নিয়েছি। এখানে আমি 12টা মতো পানের খিলি তৈরি করে নিয়েছি। আর যদি বেশি হয় তাহলে কিন্তু আমি এগুলো বাটিতে করেই বসিয়ে দেবো। আপনারা চাইলে পানের খিলির পরিবর্তে কিন্তু বাটিতেও তৈরি করে ফেলতে পারেন দুর্দান্ত এই পানের খিলির পিঠেটি বা রেসিপিটি। এবারে আমি ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু খেতেও দারুণ হবে। মিষ্টি, তারপরে দেওয়া আছে তোমার নারকেল বাদাম, আর টেস্ট হবে অসাধারণ। তাল তাল গন্ধ বেরোবে, দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু তালের পরিবর্তে দুধ দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন, টেস্ট কিন্তু সুন্দর হবে। এবারে আমি পানের খিলির ভিতরে দেখুন এই ব্যাটারটা ভরে দিয়েছি। দেওয়ার পরে এবারে আমি এক এক করে
সমস্ত পানের খিলির ভিতরে কাঁঠাল পাতা, এই পানের খিলির ভিতরে এইগুলো দিয়ে দেবো, ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে দিলে কিন্তু এবারে এটাকে দিয়ে দিতে হবে স্টিমে, তারপরেই কিন্তু মজাটা হবে। এটা কিন্তু টেস্টও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়, দেখতেও সুন্দর হবে, একদম কিন্তু ঠিক পানের মতোই দেখতে হবে। তাহলে দেখো এখানে আমি সমস্ত পানের খিলির ভিতরে আমি এটা দিয়ে দিয়েছি। আর একটু ব্যাটার বেশি হয়েছে, আমি কিন্তু বাটিতে দিয়ে দেবো। এবারে এখানে আমি জল গরম আগে থেকেই বসিয়ে রেখেছি, জলটা কিন্তু বেশ ফুটো ফুটো ভাব চলে এসছে। এবারে আমি যে বাটিটাতে আমি সাজিয়ে রেখেছিলাম, ফুটো বাটিটাতে পানের খিলিগুলোকে আমি রেখে দিয়েছিলাম, সেটা এবার এই বাটির ভিতরে আমি বসিয়ে দেবো, বড় এই বাটিটার ভিতরে বসিয়ে দেবো। দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 10 থেকে 12 মিনিট এটাকে আমি স্টিম দিয়ে নেব। স্টিম দিয়ে নিলে কিন্তু এটা ভালোভাবে রান্না হয়ে যাবে বা কুক হয়ে যাবে। দেখো এবারে আমি কিন্তু স্টিম থেকে বার করে নিয়ে চলে এসেছি, এসে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে আমি ছোট্ট ছোট বাটিতে, 3টে বাটিতে এটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু বাটিতে বসালেও খেতে দারুণ লাগবে। কাঁঠাল পাতায় দিয়েছি, কিন্তু কাঁঠাল পাতায় আপনারা দেখেই বুঝতে পেরেছেন কাঁঠাল পাতাগুলো ধোয়া আছে, কিন্তু এতে কিন্তু তেল দেওয়া নেই। তেল ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে কাঁঠাল পাতার গা থেকে উঠে যাবে, কারণ দেখবেন কাঁঠাল পাতার উপরে কিন্তু একটা মোমের মতো আস্তরণ আছে, সেহেতু কাঁঠাল পাতা এটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। এবারে আমি একটা একটা করে অন্য একটা পাত্রে এখান থেকে নামিয়ে নেবো। নামিয়ে এই যে আমি কাঠিগুলোকে ভরে আটকে রেখেছি, পানের খিলি তৈরি করে রেখেছি, সেগুলো থেকে ছাড়িয়ে দেব। দেখুন এটা আমি এখান থেকে টেনে বার করে নিলেই কিন্তু এটা ছাড়িয়ে যাবে। আর দেখুন ঠিক কতটা সুন্দর হবে। দেখুন একটুও কিন্তু এই কাঁঠাল পাতার গায়ে লেগে যাচ্ছে না। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, আর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হবে। আজই কিন্তু এটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। যদি বাড়িতে তাল থাকে, কিংবা তাল না থাকলে এটা দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারেন। দেখুন এখানে আমি একটা একটা করে সমস্ত গুলো নামিয়ে নিয়েছি, আর এখানে 3টে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবারে কিন্তু এটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, ভিতরটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তাহলে আমি তোমাদেরকে দেখাই যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখে কি লোভ লাগছে? এইরকম কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই ঠিক কতটা সুন্দর হয়েছে ভিতরটা। দেখুন ভিতরটা কিন্তু দারুণ হয়েছে, আর এটা কতটা গরম, ধোঁয়াটা উঠছে বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত, গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে।